আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দূরের এবং কাছের সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এ হচ্ছে আমার গ্রামের এক চাচা, সদ্য মুজাহার মোল্লা। তিনি এই জমিতে মসুরি রোপণ করছেন। মসুরিগুলো তিনি নিড়ানি দিচ্ছেন, আগাছা পরিষ্কার করছেন। কাকা, আপনি এখানে কতটুক মসুরি বুনাইছিলেন? 22 কাঠা। 22 কাঠায় কতটুক ওই বীজের দরকার হয়েছে? ওটা তো বুঝতে পারি না, পাগল মানুষ বুঝাইছে আল্লাহ দিচ্ছে। মানে কয় কয় সের? আমরা তো সের বুঝি, কেজিও বুঝি। মানে কয় সের মসুরি লাগছে 22 কাঠায়? 22 কাঠা 9 কেজি। 15 কেজি লাগছে, হ্যাঁ? তো সার দিয়েছেন কয় কেজি করে? আর হিসাব কিতাব নাই, হিসাব কিতাব ছাড়া না? আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত আসলে হিসাব কিতাব ছাড়াই তারা মানে আধুনিক পদ্ধতিতে না, সনাতন পদ্ধতিতে তারা হচ্ছে চাষবাস করে থাকে। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসুরি গাছগুলো অনেক সুস্থ এবং সবল আছে এবং প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। এখন সেই ফুলগুলো যদি প্রপারলি পরাগায়ন হয় তাহলে প্রচুর পরিমাণে ফল আসবে। এটা দেশি জাতীয় মসুর ডাল, খেতে খুবই সুস্বাদু। যদি আগে গ্রাম অঞ্চলে এক ধরনের জাতা পাওয়া যাইতো, সেই জাতায় যদি এটা পিষে ভাঙানো হয়, ডাল বানানো হয়, তাহলে আসলে এটা সেই সেই স্বাদ। ওই আমরা একটা ভিডিও দেখি না যে সেই স্বাদ, তো এই ডালটা আসলে সেই স্বাদই হবে। হ্যাঁ, তবে একটা কৃষকের যে পরিমাণ খরচ হয়, বাজেট থাকে, সেই পরিমাণ আসলে ফসল কৃষক সার বেছনের যে পরিমাণ দাম, সেই পরিমাণ অর্থ তারা ঘরে তুলতে পারে না। শুধু সেই আগেকার মানুষের মতো মানে জমি জিরাত আছে তাই করতে হবে, জমি খিল থাকলে মানুষ মন্দ বলবে, তাই আসলে তারা মরণ প্রাণ চেষ্টা করে সারাদিন শীত রৌদ্র বৃষ্টি অপেক্ষা করে তারা এই ঘাম ঝরিয়ে ফসল ফলায় এবং ফসলের খুবই যত্ন নেয়। চাচা একান্ত মনে তার ফসলটা নিড়াচ্ছে। সে খুবই রসিক লোক। চাচাকে বললাম, চাচা কিছু বললেন? সে বলল যে কলঙ্কিনী কথা বললে নাকি সেগুলো বেশি ভাইরাল হয়, মানুষ দেখে। আসলে বাস্তব অর্থে সেইটাই, যে আমরা দেখি যে মানুষ যেটা নিন্দনীয় সেটাকে বেশি পছন্দ করে, মানুষ যেটার চাইতে হারার উল্লাসটাকে বেশি বেশি করে। যাই হোক, চাচার মুখে আমরা কিছু এখন শুনবো। চাচা, আপনি কিছু বলেন। কি বলবো? আপনার মন থেকে জীবনের কিছু ঘটনা আমাদের বলেন। আমার বয়স 70 বছর। আমি একজন মুরিদান মানুষ, পাগল মানুষ, পাগলের ইসে থাকে। আমার কোনো রাজনীতি পাওয়া নাই। চাই মানুষ ভালো থাকুক। হ্যাঁ, যাক, দেখেন একটা প্রান্তিক কৃষক, সেও চায় মানুষ আসলে ভালো থাকুক। সে একটা জায়গার মুরিদ নিচ্ছে, আমাদের আসলে যে জায়গায় পীর মা সাহেব বলে, সে জায়গার থেকে সে মুরিদান হয়েছে। সে অত্যন্ত নিরীহ একজন মানুষ, দেশ এবং কল্যাণের কথা সবসময় চিন্তা করে, ভাবে, মানুষকে ভালোবাসে, মানুষকে বিনোদন দেয়। তো যাই হোক, চাচার মসুরিগুলো সুন্দরভাবে যদি ঘরে তুলতে পারে তাহলে তার মালিক আল্লাহ, কষ্ট সার্থক হবে। তিনি আর একটা কথা বললেন যে দেয়ার মালিক আসলেই তাই, যে স্রষ্টা যদি তার দুহাত উজাড় করে দেয় তাহলে কারো সাধ্য নেই যে এখান থেকে কম পাওয়ার। মানুষ সব সময় চায় ভালো কিছু হোক, ভালো কিছু পাবার আশায় তারা সব সময় ব্যস্ত থাকে, কষ্ট করে থাকে। বর্তমানে 1 কেজি দেশি মসুর ডালের 120 থেকে 30 টাকা কেজি রয়েছে এবং যেগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো 75 থেকে 80 টাকা, এর ভিতরেই ডালগুলো আছে। তবে সেগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশানো থাকে এবং দেশি জাতের যে ডালটা, দেশীয় প্রোডাক্টটা আমরা সবসময়
চেষ্টা করব ক্রয় করে নিতে, যাতে দেশের টাকা আমাদের দেশে থাকে, বাইরের থেকে আমাদের যাতে ইম্পোর্ট করতে না হয়। চাচায়ের সাথে কিছু সরিষা গাছও দিয়েছে পাশ দিয়ে, যাতে নিজে ঘানি ভেঙে সরিষা তেল নিজেই ব্যবহার করতে পারে প্রয়োজনীয় সাংসারিক কাজে। দেখেন মাশাল্লাহ, সরিষাগুলো গাছগুলো অনেক মোটা হয়েছে এবং প্রত্যেকটা গাছ ফলে ফুলে পরিপূর্ণ, এবং এক একটি গাছ থেকে অনেকগুলো কলি বের হয়েছে, ফুলের কলি, এবং সেই ফুলের কলি থেকে আপনার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরছে। এত সমাজ অনেক সুন্দর সুন্দর। যাই হোক, আমার চাচা উৎসাহ আমাকে দিচ্ছে যে সুন্দর হইতেছে, হ্যাঁ, ভালো হয়েছে। তো আমার এই প্রচেষ্টা তখনই সার্থক পাবে যখন আপনার এটা দেখে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, ভালো দিক নির্দেশনামূলক কিছু বলবেন, যাতে আমি সামনে আরও আগায় যাইতে পারি, আপনাদের আরও সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।